ঢাকা থেকে আজকের নতুন মুড়ি কাটা পেঁয়াজ এবং এলসি পেঁয়াজের দরদাম জানিয়ে দিব। আমরা আজকে এলসি পেঁয়াজ এবং মুড়ি কাটা পেঁয়াজ দরদাম জানিয়ে দেওয়ার জন্য সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে। এদিকে আমাদের সঙ্গে রয়েছেন ব্যবসায়িক এবং বেচা বিক্রি চলছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাদের এই শ্যামবাজারে এলসি পেঁয়াজের আমদানি কেমন হয়েছে? আমদানি আছে, ভরপুর আমদানি আছে। আমদানি আছে। জি, বাজার বাড়তি না কমতির দিকে আছে? একই অবস্থা, একই অবস্থা গতকালের আছে। মতো আছে। আচ্ছা, এই এলসি পেঁয়াজ এখন যে হারে আমদানি হচ্ছে, জি। কৃষকরা তো ঘুরে এক কথায় বলতেছেন যে দাম পাচ্ছে না, লস যাচ্ছে। এখন আপনি কেমন বুঝতেছেন, আসলে কি লস যাচ্ছে নাকি? লস তো অবশ্যই। দেশি মালে বেচা ছিল 60 থেকে 70 টাকা বেচা স্ট্যান্ডার্ড বাজার আছে, বিক্রি 40, 42, 45 টাকা। সর্বোচ্চ বাজার 52, 53। দেশি মুড়ি কাটা। জি, আচ্ছা, এই যে বাজার যে কমলো, শুধু একমাত্র এলসির কারণে তো বাজার কমছে, জি। তাই না? এর সিজনে বাজার কমছে, আর কোনো কারণ আছে? অন্য কোনো কারণ নাই। শুধু এলসি না, এলসি প্রতিদিন 150-200 গাড়ি করে মাল ঢুকতেছে। ওই মাল না ঢুকলেই দেশি বাজার একটু বাড়তো 150-200 গাড়ি করে প্রতিদিন। তো ব্যাপক ঢুকতেছে কালকা ভাই। ঢুকছিল 117 গাড়ি, ইন্ডিয়ান গাড়ি 117, বাংলা হলো 230 গাড়ি মাল। তাহলে তো ভাই ব্যাপক ঢুকতেছে ভাই। এভাবে ঢুকতে থাকলে তো দেশের কৃষক তাহলে পেঁয়াজ আবাদ করছে কেন ভাই? না, কৃষক তো এমন আশা করছিল না। কৃষক তো ভাবছিল বা মুড়ি কাটা 60 থেকে 70 টাকা বিক্রি করব। কিন্তু সরকার যে একটা বোল্ড ডিসিশন নিল, এই মোটা আইপি দিয়ে দেখা গেছে কৃষকটা একবার শেষ করে ফেলছে। আমি কিছু কিছু কৃষক দেখতে পেয়েছি, যখন বাজার 80 টাকা ছিল, এই আহ, এই যে গেল কয়েকদিন আগেই, তখন ওনারা কিন্তু 100 টাকা দাবি করছিল। এখন আবার 50 টাকা, এখন আবার সেম কৃষক আবার 70 টাকা দাবি করে। না, 100 টাকা দাবি করলে মুড়ি কাটা এটা কৃষকটা এই দাবিটা যুক্তিসঙ্গত না। যুক্তিসম্মত না। হ্যাঁ, 60 থেকে 70 টাকা স্ট্যান্ডার্ড বাজার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 60 থেকে 70 টাকা থাকলে কৃষকও খুশি, সাধারণ ভোক্তাও খুশি। কিন্তু সেম একই কৃষক দুই রকম কথা মুখ দিয়ে বের হচ্ছে, হুম। এটা আসলে কিভাবে দেখছেন আপনারা একটু না, জানাবেন? আমাদের আসলে মন মানসিকতা কিছু চেঞ্জ করা দরকার। যখন হালি পেঁয়াজ যখন 30 টাকা ছিল, তখন হচ্ছে 50 হলে আমরা খুশি। কারণ 50 টাকা হচ্ছে আমরা 80 হলে খুশি, 80 টাকা হচ্ছে 120 হলে খুশি। কিন্তু একটা স্ট্যান্ডার্ড বাজার থাকলে কৃষকও ভালো থাকবে, সাধারণ জনগণও ভালো থাকবে। আচ্ছা আচ্ছা। ওটা আমাদের চিন্তা করতে হবে যে মুড়ি কাটা যদি 60 থেকে 70 টাকা থাকে, এটা স্ট্যান্ডার্ড বাজার, কৃষকও ক্ষতিগ্রস্ত হবে না, সাধারণ ভোক্তা ক্ষতিগ্রস্ত হবে না। এখন যে বাজার আছে 30টা 40টার মধ্যে আসা পড়ে, কৃষক তো অনেক ক্ষতিগ্রস্ত হবে। অনেক কারণ ক্ষতিগ্রস্ত একটা হবে। লেবারের দৈনিক হলে 1000 টাকা, তার একটা লেবারের বেতন। শীতের মধ্যে এত পরিশ্রম করে মাল নিয়ে আসে 2 টাকা লাভের জন্য। কিন্তু এই মুহূর্তে যে বাজার কমছে, এটা সরকার এই মুহূর্তে জরুরি ভিত্তিতে আইপিটা বন্ধ করা দরকার। আমি একজন ইম্পোর্টার হিসাবে আমি কৃষকের পক্ষে কথা বলতেছি এই জন্যই, কারণ দেখা যাচ্ছে আমরা মুষ্টির মধ্যে দেখা গেছে 4000 ইম্পোর্টার, দেখা গেছে কৃষকগুলো দেখা গেছে লক্ষ লক্ষ কৃষক। কৃষকের স্বার্থ চিন্তা করলে আইপিটা জরুরি ভিত্তিতে বন্ধ করা দরকার। আইপি বন্ধ করে জি, দেওয়া জি। উচিত। আচ্ছা, নাসিক থেকে এই কাঁচা পেঁয়াজটা আনা কি প্রয়োজন ছিল? আমাদের দেশে যেহেতু কাঁচা পেঁয়াজ ছিল। না, নাসিকে তো পেঁয়াজ এখন দরকারই ছিল না। দরকার ছিল কখন? অক্টোবর নভেম্বর দরকার ছিল। ওই সময় দিলে মোটামুটি বাজার টিকে থাকতো। কিন্তু এখন মুড়ি কাটা কোনো সময় এই মুহূর্তে আইপি দরকার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং ভাই, নাসিক থেকে এই পেঁয়াজটা আসলে আপনাদের ঘর যে নামছে, এবং আপনাদের ঘর ছাড়া কিন্তু দেশের বিভিন্ন ঘরে ব্যাপক পরিমাণ এলসি নামছে, জি, এই কাঁচা এলসি। জি। দেশে যেখানে মুড়ি কাটা পেঁয়াজ আছে কাঁচা, সেখানে তো আসলে কাঁচা এলসি থাকা দেওয়ার কোনো প্রয়োজন আসে না। না, না। এবং যদি দিয়েছে শুকনোটা, হ্যাঁ শুল্ক পরিমাণ আসছে, কিন্তু কাঁচা এই এলসি পেঁয়াজটা ব্যাপক আসতেছে। জি। এটা কি বন্ধ হবে না? ওইটা তো বন্ধ হবে। আইপির মেয়াদ আছে 31শে ওই 16 জানুয়ারি। 16 জানুয়ারি থেকে অটোতে বন্ধ হয়ে যাবে। কিন্তু 16 জানুয়ারি এই মুহূর্তে বন্ধ করা দরকার ছিল। কারণ সামনে মুড়ি কাটা আরও কমে যাবে যদি এলসি থাকে। আর দিন যত যাচ্ছে কৃষকরা পেঁয়াজ উঠাচ্ছে, বিক্রি করছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা শুনতে পাচ্ছি অতিরিক্ত কুয়াশার কারণে এবং প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, সে কারণে নাকি কৃষকরা পেঁয়াজ এখন কম উঠাইতেছে, উঠাইলেও লস হচ্ছে, মাটি মাখা হয়ে যায়, জি। পেঁয়াজ ভালো দেখায় না। কিন্তু বাজার তো এখন একটু কম উঠাইলেও সেই বাজার তো একই রকম দেখতে পাচ্ছি। না, যদি মুড়ি কাটা কিন্তু ফুল সিজন লাগে নাই। মুড়ি কাটা ফুল সিজন লাগবে জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে পুরোপুরি লাগবে। তখন যে এলচে আসে, এটা হিসাবে 20 থেকে 25 টাকার মধ্যে। আচ্ছা আচ্ছা সেই আচ্ছা। জন্য এই মুহূর্তে জরুরি ভিত্তিতে মানে আইপিটা বন্ধ করে দিলে কৃষক 2টা পয়সা পাবে। যারা আমদানি করে তাদের কি লস হচ্ছে না এই পেঁয়াজে? এখন একটু লস হবে, কারণ বাজার একটু কমছে তো। গতকাল গেছিল বর্ডার বাজার গেছে 50 থেকে 55 টাকা। আচ্ছা, যেহেতু লস হচ্ছে, জি। তার মানে এই পেঁয়াজ কি তাহলে আমদানি করা ঠিক ঠিক হবে? আমদানি ঠিক তো হবে না, ঠিক আছে। এটা গভর্নমেন্টের পদক্ষেপ নেওয়া দরকার। একদম ইম্পোর্টার তো চিন্তা করে যে আমি 2টা লাভের জন্য আনতেছে, কিন্তু গভর্নমেন্ট যে পদক্ষেপ নেয় আমি আইপি দিব না,
তাহলে তো কৃষক দুটা পয়সা পাবে, ইম্পোর্টারটা পয়সা যাবে। ইম্পোর্টার তো আমার আনতেছে প্রতিদিন যদি বাংলা 300-400 গাড়ি মাল ঢুকে, তাহলে বাজার অটোমেটিক কমে যাবে। আচ্ছা, কৃষক তো বলেছে গভর্নমেন্ট আমাদের কৃষকদেরকেই দেখে না, হুম। শুধু যেমন শুধু আমাদের পেঁয়াজ দেখে, আর অন্যান্য পণ্য যেগুলো আছে তেল, চিনি, আটা, ময়দা, সবজি, জি। সেগুলোকে এড়িয়ে যায়, শুধু পেঁয়াজের দিকে নজর রাখে, হুম। এমন বলেছে কৃষক। কিন্তু এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আপনি একজন ইনপুটার হিসেবে একটু জানাবেন। আসলে কি, পেঁয়াজেরটা হলো সবাই পেঁয়াজ দুইটার বালে সবাই মিডিয়া হোক সরকার হোক এটা নিয়ে খুব ইয়ে করে। গত বছর আদা ছিল 260 টাকা কেজি, কিন্তু মিডিয়াও আসে নাই, সাংবাদিকও আসে নাই, প্লাস হইলো মেয়েসেরও আসে নাই। পেঁয়াজ আবার 10 টাকা বাড়লেই সবাই পেঁয়াজের প্রতি মানে নজরটা বেশি থাকে। কিন্তু আমাদের কৃষকের সাথে চিন্তা করলে পেঁয়াজের বাজারটা 70 থেকে 80 টাকা থাকলে একটা স্ট্যান্ডার্ড বাজার। কিন্তু অন্য অন্য দিক দা 1 কেজি চাউলের দাম 90 টাকা, হ্যাঁ, আর 1 কেজি পেঁয়াজের দাম হলো 40 টাকা। একজনে একটা ফ্যামিলিতে যদি দৈনিক সর্বোচ্চ লাভ আধা 1 কেজি পেঁয়াজ লাগবো, কিন্তু চাউল লাগে 5 কেজি। কিন্তু চাউলের বাজার কমা নাই, কিন্তু পেঁয়াজের নিয়ে এত কাহিনী শুরু করছে। আচ্ছা আচ্ছা, চাউলের বাজার কম না, পেঁয়াজ নিয়ে কাহিনী না, দ্রব্যমূল্য সব কিছু ঊর্ধ্বমুখী, কিন্তু একমাত্র পেঁয়াজের বাজারটাই কম। কম। জি। আচ্ছা, ভাই আজকের এই বাজারে আসলে ভালো মানের পেঁয়াজ কত চলছে আজকে? ভালো মানে সর্বোচ্চ বাজার 50-52 টাকা। 50-52 টাকা। জি। আর যেগুলো কাঠি, এই যে কাঠি, ওটা 20 টাকা, আরো 20 টাকা। আর এই যে মাঝারি সাইজের পেঁয়াজ, ওটা 45 টাকা। 45 টাকা যাচ্ছে। জি। এলচি শুকনা কত চলছে? এলচি সর্বোচ্চ বাজার হলো 55 টাকা, সর্বনিম্ন সর্বনিম্ন 40 টাকা। 40 টাকা। জি। ভাই আজকে কি নতুন আলু শেষ নাকি হ্যাঁ, আসে নতুন নাই? আলু শেষ। নতুন আলু বাজার একটু বাড়ছে কালকা থেকে, কয় টাকা বাড়ছে ভাই? 1 টাকা 2 টাকা। 1 টাকা দুই জি, এটা টাকা বাজার না। এই 1 টাকা 2 টাকা আলু তো। বাজার থাকার কথা মিনিমাম 25 থেকে 30 টাকা, এই আলু বাজার 10 টাকা 11 টাকা 8 টাকা। আচ্ছা আচ্ছা। এবং নতুন সিজন অবস্থায় তো যে বাজার 2-3 দিন 45 টাকা থেকে আর 47-48 টাকা বাজার ছিল জি আলুর বাজার, জি জি। সেই বাজার হঠাৎ করে নিচে পড়ে যাওয়ার, ভাই একটু যদি কারণটা না, জানাইতেন একটু। মূলত হলো আমদানি আছে তো আলুর, আর এখন আলুর হইলো যে আগে যে পুরান আলুগুলো রয়ে গেছে, তো এই জন্য আলু বাজার বাড়তেছে না। আচ্ছা, আমরা একটু জানতে চাইবো যে দাম পাওয়া থেকে যে ছোট ছোট আলুগুলো তুলে নিয়ে আসছে কৃষক, না, ওই আলুটা সব মুড়ি খারাপ পেঁয়াজের মতোই, রাখতে পারবো না। সেটা তো আমরা নিজেও জানি যে কাঁচা পণ্যগুলো রাখা যায় না। আপনার কারণ এটা আইডিয়াটা আপনাদের কাছ থেকে নেওয়া, জি যেমন জি। কাঁচা পণ্য আজকে আছে, কালকে আছে, পরশু দিয়ে একটু একটু নর্মাল হয়ে হ্যাঁ, যাবে, 2 দিন পরে মাল কালা নষ্ট হয়ে যাবে। কারণ নষ্ট হবে। জি। কিন্তু এই ছোট ছোট আলুগুলো, হুম এই যে উঠাইলো মাটির নিচে থাকলে আরো বড় হইতো না, হুম হুম হুম। কিন্তু তারা তো সেগুলো উঠায় নিয়ে আসছে। না, ওরা যেটা নিয়ে যাচ্ছে কৃষকরা ভুল করতেছে, কৃষকরা আলুটা একটু মেসেট করে উঠালে ভালো হতো। আর কৃষক এই আলু উঠায় আবার নতুন আলু লাগাবে, একটা আলু লাগাবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জমির মধ্যে আবার নতুন অন্য কিছু ফসল করবে। কিন্তু কৃষক যদি এই মতো আলু কম উড়াইতো, তো বাজার একটু বাড়তো। আর এমনিতে ভাইজান রসুন কত টাকা বিক্রি চলছে? রসুন বাজার একই অবস্থা, মানে 40 টাকা থেকে সর্বোচ্চ 60 টাকা। আর আজকে আদা? আদা বাজার 90-95। 90-95। জি। আদার বাজারও তো এখনো ঠিক আছে, আদা বাজার ঠিক আছে। মানে ভারত থেকে যেসব পণ্য আসে সেগুলো ঠিক থাকে। যেমন চিনি, বাংলাদেশের অধিকাংশ চিনি কিন্তু ভাই ভারত থেকে আসে, জি সে চিনির বাজার ঠিক আছে। অথচ বাংলাদেশের চিনি বাংলাদেশে উৎপাদিত হয় না, কিন্তু বাংলাদেশে কম থাকা আমদানি করে যেগুলো দেশের বাজারে বিক্রি করে হুম। সেগুলোর দামে বেশি থাকে, জি। কিন্তু দেশের পণ্যের কোনো দাম থাকে না ভাই। এটা আসলে কেন না, হয়, এমনটা দেশের হয়? কোনো দাম থাকে না আসলে, তো আমরা মানসিকতা কিছু চেঞ্জ করতে হবে। এই জন্য দেশি প্রোডাক্ট আমরা খাওয়ার চিন্তা করতে হবে, তাহলে কৃষকরা 2 পয়সা পাবে। আমরা এই যে পেঁয়াজটা, এই পেঁয়াজটা বেশি পেঁয়াজটা খাইতে অনেক স্বাদ, কিন্তু এই পেঁয়াজটা খাইতে 55 টাকা, এটা খাইতে 40 টাকা 45 টাকা। 40 টাকাটা। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এভাবে চলছে দিন। জি জি জি। সুপ্রিয় দর্শক, রাজধানী ঢাকা কারণ বাজার থেকে আজকে মুরগিকাটা, পেঁয়াজ এবং আলুর বাজারে রয়েছি দরদাম জানিয়ে দেওয়ার জন্য।
সুপ্রিয় দর্শক, আজকে পুরাতন আলুর বাজার 60 টাকা থেকে 8 টাকা এবং ভালো মানের পুরাতন আলু 8 টাকা থেকে 9 টাকা ভিতরে বেচা বিক্রয় চলছে আজকে ঢাকা কাউরন বাজারে। এবং কি প্রিয় দর্শক, এই ঢাকা কাউরন বাজার এবং শ্যামবাজার যে কোনো বাজারে আলুর পর্যাপ্ত পরিমাণ চাহিদা থাকলেও ন্যায্য দাম পাচ্ছে না কৃষক, এবং বেচা কিনা খুবই কম আলুর বাজারে। এবং কি এই আলুতে চরম ধস লেগে আছে কিছু অনেক দিন যাবতই। এমনকি সুপ্রিয় দর্শক, আজকে পুরাতন আলুর বাজার 60 টাকা থেকে শুরু করে 9 টাকার ভিতরে বেচা বিক্রি চলছে সম্পূর্ণ মানভেদ করে। সুপ্রিয় দর্শক, অপরদিকে দেখতে পাচ্ছি রয়েছে ভারতের ইন্ডিয়ান, যেটাকে আমাদের দেশে এলসি পেঁয়াজ বলে নাম দেওয়া হয়েছে। এবং কি আজকে এই এলসি পেঁয়াজের বাজারের দরদাম জানিয়ে দেব, সঙ্গে থাকুন আমাদের পাশে। এবং কি সুপ্রিয় দর্শক, আজকের এই ঢাকা কাউরন বাজারে এলসি পেঁয়াজের চরম আমদানি রয়েছে। এবং কি আজকে এলসি পেঁয়াজের আমদানি খুবই কম। যেমন আজকে দাম দেওয়া রয়েছে 45 টাকা থেকে 55 টাকা আজকের এলসি পেঁয়াজের দরদাম। এবং কি এলসি পেঁয়াজের চাহিদা বাজার তুলনায় খুবই কমতির দিক দেখা গেলেও মুড়িকাটা পেঁয়াজের চাহিদা একটু বাড়তির দিক দেখা যাচ্ছে। এবং কি সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই বাজারে আপনার কাস্টমারের চাহিদা খুবই কম রয়েছে। এবং কি কাস্টমার নেই বলে, ক্রেতা নেই বলেই চলে। এবং কি অপর দিকে দেখতে পাচ্ছি রয়েছে মুরগিটা পেঁয়াজ। এবং কি সুপ্রিয় দর্শক, আজকে মুরগিটা পেঁয়াজের চরম আমদানি রয়েছে। এবং কি আজকের মুরগিটার চাহিদা সকাল তুলনায় ভালোই ছিল, যা দুপুরের অনুযায়ী নামাজের সময় হয়েছে। এবং কি ক্রেতার চাহিদা খুবই কমতির দিক রয়েছে মুরগিটা পেঁয়াজে। আজকের বাজারে মুরগিটা পেঁয়াজ বেচা বিক্রি চলছে 45 টাকা থেকে 60 টাকার ভিতরে আজকের এই মুরগিটা পেঁয়াজ। অপরদিকে রয়েছে পুরাতন পেঁয়াজ। এই ছিল আজকের ঢাকা কাউরন বাজার থেকে পেঁয়াজ এবং এলসি পেঁয়াজ, তার পাশাপাশি পুরাতন আলুর দরদাম।